হাই এভরিওয়ান। আজকে আমাদের শো ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে কোন নগরে, এবং আজকের শোটা সকালবেলায় ছিল। সেই জন্য অনেক সকাল সকাল উঠে আমি বেরিয়ে পড়েছিলাম কোন নগরের উদ্দেশ্যে। বাবাকে বললাম যে আমাকে একটু ছেড়ে দাও মেন রোড পর্যন্ত, আমার আজকে একটু হাঁটতে ইচ্ছে করছে না, শরীরটা একটু ভালো ছিল না। তো যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম এবং বাড়ি থেকেও কোনো ব্রেকফাস্ট করে বেরোইনি, ওইখানে গিয়ে ব্রেকফাস্ট করেছিলাম কোন্নগর স্টেশনে। কিন্তু সেই ব্রেকফাস্টটা আমার একদমই পছন্দ হয়নি। তো যাই হোক, ভেতরে ঢুকে এইরকম ছিল আর কি পুরো অ্যাম্বিয়েন্স, সাজানো গোছানো। এর আগেও আমি একবার অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে শো করেছিলাম। আজকে আমি যেটা গিয়েছিলাম এটা আমার সেকেন্ড টাইম ছিল। টু বি ভেরি অনেস্ট, শো করতে গিয়ে আমি একদমই ভালো করে ব্লগ করতে পারি না, বা হয়তো আমি ব্লগ করতেই পারি না। যেই সময় এরকম হয় কি আমরা একটু অনেক আগে আগে পৌঁছে গিয়েছি, বা আমরা আমাদের কাজটা আগে কমপ্লিট করে নিয়েছি এবং তারপরে দেখি যে কিছুটা সময় আছে, তখন গিয়ে আমি টুকটাক টুকটাক কিছু ভিডিও করতে থাকি। কারণ খুব স্বাভাবিকভাবেই ওইখানে তো আমি তখন ব্লগ বানাতে যাই না, বা সেটা আমার মূল উদ্দেশ্য থাকে না। মূল উদ্দেশ্য তো আমার থিয়েটারই থাকে। কিন্তু তা সত্ত্বেও আমি চেষ্টা করি যে কিছু কিছু ফুটেজ নেওয়ার। যেমন এই সময় আমাদের পুরো গোছানো কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আমাদের শুধু কস্টিউম পরা বাকি ছিল এবং হাতে অনেকটা সময় ছিল। তো যে কারণে আমরা একটু চা খেতে গিয়েছিলাম, আর এখানে সৌমেন্দু এই বাচ্চাটাকে একটা পার্লেজি বিস্কুট খাওয়াচ্ছিল। ও খাবার পেয়ে আনন্দে লেজটা যেভাবে টুংটুং 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 করে নাড়াচ্ছিল, ওকে দেখে আমার বেশ মজা লাগছিল। তো যখন ওকে তখন আমি আদর করতে গেলাম, তখন তো খাওয়ার সময় ও আমাকে পাত্তাই দিল না। তারপর যখন ওর খাওয়া হয়ে গেল, তখন আমি ওকে একটু চটকু পটকু করতে গেলাম, তখন ও বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আদর খেলো। এই বাগান বাড়িতে তোমরাও যেতে পারো, ঘুরতে যেতে পারো, ফটো তুলতে, ভিডিও তুলতে। তোমরাও যে কোনো সময় যেতেই পারো, যে কোনো দিন যেতে পারো। আমার মনে হয় যে প্রত্যেক দিনই খোলা থাকে এবং খুব সকাল থেকেই এটা খুলে যায়। ভিতরটা ভীষণই সুন্দর, গঙ্গার পাড়ে। এই যে শো করতে করতে আমার হাতে এখানে কেটে গিয়েছিল, আমি সেটাই দেখাচ্ছিলাম। তারপরে এই কাটা হাত নিয়ে টুকটুক টুকটুক করে যেটুকুনি করতে পারি সেটুকু করলাম। এবং বাকি সবাই ছিল, তারা প্রত্যেকে এই মালপত্রগুলো সমস্ত কিছু গুছিয়ে নিল। সমস্ত গোছগাছের পর আমরা বেশ অনেকক্ষণ ধরে কিছুটা ফটো সেশন করলাম, ফটো তুললাম, ভিডিও তুললাম। সেইগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করে দিও। আমি আইডি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা যারা ইন্টারেস্টেড তারা তারা অবশ্যই ফলো করে দিও। তো তারপরে আমাদেরকে বেরোতে হতো, অনেকটা সময় ওখানে চলে গিয়েছিল, নদী পার হয়ে আমাদেরকে আবার এপারে আসতে হতো। তো সেই জন্যই সমস্ত মালপত্র গুছিয়ে নিয়ে একটা টোটোতে তুলে সেই টোটো কাকু আমাদেরকে নদীর ঘাটে ছেড়ে দিল। সেখান থেকে টিকিট করে দেন এরকম ভাবে পার হয়ে চলে আসা। যারা বলে যে তোরা তো থিয়েটার করিস, এখানে ঘুরিস ওখানে ঘুরিস, তোদের তো আর আলাদাভাবে কোনো কিছু ঘুরতে হবে না। হ্যাঁ, এটা ঠিক কথা যে আমরা মানে আজকে এখানে কালকে ওখানে পরশু সেখানে, বা হয়তো একদিনের মধ্যেও আমরা ৪ জায়গায় ঘুরে নিচ্ছি। কিন্তু এটার পেছনে যে আমাদের কতটা শ্রম থাকে সেইটা কেউ দেখতে পায় না। আজকে তোমাদেরকে আমি কিছুটা চেষ্টা করব দেখানোর। যেমন এই যে ধরো, একদম পুরো ভোরবেলায় উঠে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শো করতে আসা, এবং খালি হাতে আসা নয়, এই ভারী ভারী ব্যাগপত্রগুলো, সমস্ত প্রপার্টিজ গুলো নিজেদেরকে বয়ে বয়ে নিয়ে আসা, সেগুলো গাড়িতে তোলা, গাড়ি থেকে নামানো, সেগুলো বয়ে বয়ে নিয়ে চলা। হ্যাঁ, আমাদের সামর্থ্য অনুযায়ী। এবং এই যে ফুটেজটা ভালোভাবে দেখো, যে গাড়িতে সমস্ত মালপত্র আগে লোড করে নিয়ে তারপর যেইটুকু জায়গা থাকে সেইটুকু জায়গায় আমাদেরকে নিজেদেরকে অ্যাডজাস্ট করা। হ্যাঁ, এইরকম ভাবেই আমাদের জীবন চলে। তবে এটাতে আমাদের কারোরই কোনো মানে কমপ্লেন নেই। আমরা এটা খুব ভালোবেসে করি এবং ভালোবাসি বলেই আমরা এগুলো দিনের পর দিন করতে পারি। যদি না ভালোবাসতাম তাহলে এগুলো আমরা দিনের পর দিন করতে পারতাম না। তো যাই হোক, তারপর বিকেলবেলা একটা হোটেল থেকে ভাত খেয়ে নিলাম। এবার একটা ছোট্ট করে তোমাদেরকে রিয়েলিটি চেক দিই। সৌমেন্দু, গুড মর্নিং। তো তোমরা দেখতেই পেলে রিয়েলিটিটা কি। আমরা এরকম ভাবেই চলছি, এটাই আমাদের জীবন, এরকম ভাবেই আমাদের জীবন সম্পূর্ণ বয়ে চলছে। তো যাই হোক, তারপর এই সমস্ত মালপত্র নিয়ে গিয়ে প্রীতমদার বাড়িতে রেখে দিয়ে চলে এলাম আমি সোজা আমার বাড়িতে। এই ভিডিওগুলো হচ্ছে নেক্সট দিনের ভিডিও।
ওইদিনকে এইরকম কোনো কিছু হয়নি। কিন্তু তার পরের দিনে আ মা মেথি শাকের পরোটা আর কড়াইশুঁটির পরোটা বানিয়েছিল। ওইদিনকে বাড়িতে দিদি এসেছিল, সুস্মিতা এসেছিল, দিয়া এসেছিল। আমরা সবাই ছিলাম। দিদা তো আমাদের বাড়িতেই ছিল, তার আগের দিন এসেছিল। আর এইখানে বোন সুস্মিতাকে মেহেন্দি পড়াচ্ছিল। যেহেতু আমাদের আজকে একটা বিয়েবাড়ি আছে। তো সেইখানে বোন মেহেন্দি পড়ছিল। সুস্মিতা বলল যে, "আমাকেও একটু মেহেন্দি পরিয়ে দে।" সেইজন্য বোন সুস্মিতাকেও মেহেন্দি পড়াচ্ছিল। তারপর হঠাৎ কেন নাচানাচি শুরু করে দিল এরকমভাবে আমি জানি না। আর এইখানে দেখো দিয়া মামাবাড়িতে গিয়ে কান ফুটিয়েছে। তো আগে যেরকম হতো না যে বাড়ি থেকে কান ফোটালে ওই সুতো দিয়ে পরাতো, তারপর ওই সুতোটা অনেকদিন ধরে বেঁধে রাখা হতো। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। যাই হোক, আজকের মতন এটাই ছিল পুরোটা ভ্লগ, এবং এটা ছিল আমাদের ওইদিন ডিনার। কড়াইশুঁটির পরোটা এবং মেথি শাকের পরোটা, তার সঙ্গে চিকেন ছিল, কিন্তু আমার এই পরোটাগুলো শুধু কেচাপ দিয়ে খেতেই ভালো লাগে, তাই আমি সেটাই করছিলাম।